গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকের ভিডিও ভাই আমার একটা কাছের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো, সে আজকে বিদেশ চলে যাবে। তো ভাবলাম লাস্ট ভিডিও একটার সঙ্গে বানিয়ে নেবো। তো সে এখন অন্য গ্রামে আছে, আমি ওই গ্রামটা অলরেডি পৌঁছে গেছি। আমি বাড়ি থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি, কেননা ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তো এখন এসে ভাবলাম যে ভিডিও করে ফেলি, তো ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি। এ দেখতে হচ্ছে এখন এই বাসের ব্রিজে হাঁটছি ভাই। এই জায়গা দিয়ে যে হেঁটেছো এখন ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে জানিয়ে দাও যে আমি ওই ব্রিজে হেঁটেছি। এই যে বাসের ব্রিজ ভাই, আমি যদি ফার্স্ট টাইম ওর সঙ্গে এসেছিলাম 3-4 বছর আগে, প্রায় মানে ভয় খেয়ে গেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওতে ভাই কোনো এনজয় কিছুই করতে পারবো না, কারণ আমি ইমোশনাল। আর 3-4 দিন আগে থেকে শুনেছি যে ও বিদেশ চলে যাবে, তখন থেকে আমার মন মেজাজটা একদমই ঠিক নেই। খুব মন খারাপ করছে ওর জন্য। আর গত 3-4 দিন ওকে দেখাও হয়নি। তো কালকে কথা হয়েছিল ওর সঙ্গে, তো আসবি না? তো আমি এমনিতে আসতাম, বলেছিল কালকে আসতে, কিন্তু তার আগে তো আমার প্ল্যান ছিল যে আমি ও যেখানে আছে ওই গ্রামটাতে আমি আসবো। এখন বাজে প্রায় 2টো বাজছে। তো এখন এখান থেকে বেরোবে 3টের সময়, রাত্রি 1:40 ওর ফ্লাইট আছে কলকাতায়। তো এখন বিকালে বেরোবে ও। খারাপ মনটা এখন, বেশি বকাবকি করতে পারবো না তোমাদের সঙ্গে। আমার বেস্ট ফ্রেন্ড আজকে বিদেশ চলে যাবে ভাই। কাল রাত্রে তো আমার সারা রাত ঘুম হয়নি বলে চলে। 3-4 দিন ধরে তো অলরেডি মন খারাপ আমার। তো ওর সঙ্গে আমার অনেকটাই স্মৃতি, 3-4 বছরের স্মৃতি, একদম জবরদস্ত ফ্রেন্ড ছিল আমারও। যখন যাই দেখি ব্রিজ এখন পার হয়েছি, দেখি কি করে। নানির বাড়িতে আছে এখনও। আর নিজের ভাই কাছের একটা ফ্রেন্ড কাছ থেকে দূরে চলে যাওয়া মানে একটা বিরাট ব্যাপার। আর আমার কাছে ভাই খুব কষ্টজনক ব্যাপার লাগছে। কাউকে বলে বোঝাতে পারবো না, বা কেউ দেখে বুঝতে পারবো না। যখন আমি নানির বাড়ি পৌঁছে গেছি, দেখি বাড়ির ভিতরে যাই ভাই, বাড়ির ভিতরে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না। যাই দেখি কত দূর তোমাকে দেখা। তো এখন আমরা ঘরের ভিতরে বসে আছি, ফ্রেন্ড এখন করছে জামা কাপড়, ফ্রেশ হচ্ছে। খেয়েছিস? কখন খেয়েছিস? বন্ধু চুজ করছে কোনটা পড়ে যাবে, দেখছে কি হবে তা। সো এখন আমরা বেরিয়ে গেছি, এতজন যাবো না, একটা ছেলে যাবে। বসকে একটু দেখায়, এই বসটা যাবে নদীর ওই পার আছে গাড়ি, যে নদী দেখতে হচ্ছে নদীটার ওই পারে গাড়ি আছে। তো চল এখন যাওয়া যাক ভাই। মুখে যতই হাসি থাকুক, ভিতরটা ভাই আমি জানি কিরকম হচ্ছে, ভিতরে কি হচ্ছে সেটা আমি নিজে বলছি। সো গাইস এখন গাড়ির কাছে যাচ্ছি আমরা ভাই। মুখে হাসি আছে, কিন্তু ওর এই বুকের ভিতরে যা হচ্ছে ওর নিজেই বুঝছে, আমরা ভাই কেউ বুঝতে পারবো না। সো গাইস এটা তার পরের দিন। আমি গতকালকে ভিডিও শ্যুট করার মতো আমার মুড বা ইচ্ছে কোনোটাই আমার ছিল না। কেন ভাই, বেস্ট ফ্রেন্ড চলে গেল। কেননা বেস্ট ফ্রেন্ড ভাই আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, তার সঙ্গে আর দেখা সাক্ষাৎ হবে না, কেননা অনেকটাই দূর গেছে ও। তো এই যে এখন আমি একাই বসে আছি এই জায়গাটাতে, আর যদিও থাকতো তো আমার কাছে থাকতো। এই জিনিসগুলো মাথায় যখন আসবে তখন এখানে লাগছে ভাই। কালকে আমি ভিডিও না করার একটাই কারণ, আমার ভাই মন মেজাজ কোনোটাই ছিল না। মন মেজাজ ভাই খুব খারাপ। কাল থেকে আমার মনটা অনেক স্মৃতিগুলা সারা রাত ধরে ভাই ভাবছিলাম। রাতে চোখ দিয়ে জল অটোমেটিক ভাবতে ভাবতে চলে আসছে। তো মনে হচ্ছে যে শালা একসঙ্গে গেলে ভালো করতাম, আর এখানে একাই তো বসতে থাকতে হতো না। ওর সাথে কাটানো মুহূর্তগুলো সবসময় মাথায় টর্চার দিচ্ছে আমাকে। ওর কথা ভাই বারে বারে মনে আসছিল আমার। সকালে উঠেই ওর কথা মনে এলো, কেননা সকালে উঠেই আমাকে রোজ ফোন করতো। আজকে সেই ফোনটা আমার আসে, চোখে ভাই জল বলতে না বলতে অটোমেটিক চলে আসবে ভাই। ওর আগেকার SMS-গুলো দেখছিলাম আজকে সকালবেলায়, এইখানে পুরো ব্যথা দিচ্ছিল। ভাই তোকে আমি খুব মিস করব, আমাকে অনেকটাই ভালোবাসতি, আমি তোকে ভালোবাসতাম। সবসময় ভাই আমাকে নিজের করে মনে করতো, আমি ওকে নিজের ভাবতাম। ওর মতো ফ্রেন্ড ভাই আমি এখনো পর্যন্ত আমার লাইফে কাউকে পাইনি। ওর জায়গাটা আমার মনে কেউ হয়তো আর নিতে পারবে না। আজকে আর বেশি কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। চলো দেখাবো পরের ভিডিও।